আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার দেশি মুরগির বাচ্চার সমন্বিত খামারে। এই হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চার খামার। এখন বাজে রাত 11টা। তো দেখুন, রাত 11টার সময় কিন্তু আমি চলে এসেছি আমার মুরগির বাচ্চার বোর্ডিংয়ের জায়গাটা পরিষ্কার করার জন্য। তো তাদেরকে যদি আমি মায়া করে না পালি, তাহলে কিন্তু আমি এই মুরগির বাচ্চাগুলোকে কিংবা এই মুরগিগুলোকে আমি পালতে পারবো না। তো দেখুন কতটা নোংরা করে ফেলেছে। তো 3বার পরিষ্কার করতে হয়, দিন একবার, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে। তো এখন যদি আমি পরিষ্কার না করি, তাহলে কিন্তু সারা রাত্রের ময়লা এই জায়গায় গ্যাস হয়ে যাবে। তো গ্যাস থেকে কিন্তু তাদের চোখ ফুলে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, ঠান্ডা লেগে যাবে। তো ঠান্ডা লেগে গেলে কিন্তু তাদেরকে মানে সুস্থ করতে অনেকটাই কঠিন হয়ে যাবে। তো এক সময় দেখা যাবে আস্তে আস্তে সবগুলো মুরগিই মারা যাচ্ছে। তো এই তো দেখুন, আমার এই মাঝারি সাইজের মুরগির বাচ্চাগুলারকে অনেক মশায় ধরেছে। আমি এর জন্য কি করেছি, এই মুরগির ঘরে কিছু জুট দিয়ে দুয়া দুয়া দিয়েছি। তো আপনারা ওই কাজগুলো করবেন, যেহেতু এখন শীতের দিন প্রচুর মশা। এর জন্য এই দুয়া দিতে পারেন আপনারা জুট কাপড় দিয়ে। তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে মশায় কামড়াতে পারবে না। আর মশায় কামড়ালে কিন্তু আপনার মুরগিগুলা অসুস্থ হয়ে যাবে। যেইভাবে আমার পোষা প্রাণীদের যত্ন নেই, আপনারা কিন্তু চাইলে এইভাবে যত্ন নিতে পারেন। তো দেখুন, এই জায়গায় আমি 2টা ওষুধ নিয়ে নিয়েছি। এই ওষুধ 2টা কিন্তু আপনারা সবাই চিনেন। তো দেখেন, এই ওষুধটা হচ্ছে লাইসোবিট। তা আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে কোনটা কোন কাজ করে। এই এই এইটা হচ্ছে লাইসোবিট। তো এই লাইসোবিটটা হচ্ছে আপনার হাঁস মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই হচ্ছে থাইবিন। এই থাইবিনটা কিন্তু আমার অনেক ভিডিওতে এই থাইবিনটার কথা বলেছি, হয়তো কার্যকারিতার কথা আমি আপনাদেরকে বলিনি। তো আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ভিটামিন B1, B2, B6। তো এটা হচ্ছে ভিটামিনের কাজ করে। তো গতকালকে আমার মুরগির বাচ্চাদেরকে আমি একটা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, BCRDB প্রথম। এই হচ্ছে প্রথম ভ্যাকসিন দিয়েছি। এটা হচ্ছে 5 দিনে, 6 দিনে, 7 দিনে দেওয়া যায়। তো আমি 6 দিনে দিয়েছি। তো তাদের শরীর যদি দুর্বল থেকে থাকে, এই ওষুধটা খাওয়ালে তাদের শরীরে শক্তি যোগাবে। তো আপনারা চাইলে এই ওষুধগুলো আলাদা আলাদা দিতে পারেন, কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছি থাইবিন আর হচ্ছে লাইসোবিট। তো দেখুন প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার মুরগিদেরকে ঠান্ডা ডোজ করাচ্ছি, কিন্তু থাইবিনের সাথে যে রেনামাইসিন ছিল, আপনারা কিন্তু কেউ রেনামাইসিনটা দেখেন নাই, সবাই থাইবিনটাই দেখেছেন। তো থাইবিন দিয়ে তো আর ঠান্ডা ডোজ করা হয় না। তো দেখুন, আমি যখন 4 বছর আগে মুরগি পালতাম, মুরগির সম্বন্ধে আমি কিচ্ছু বুঝতাম না। যখন আমি তাদেরকে ঠান্ডার ডোজটা করিয়ে দিতাম, রেনামাইসিন খাওয়াতাম, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, তো আমার মুরগিদের কিন্তু ঘাড় বাঁকা হয়ে যেত। তো এরকম অনেকবার হয়েছে। হওয়ার পরে আমি চিন্তা করলাম, না, এখন আমি পশু হাসপাতাল স্যারের সাথে কথা বলে আমি সব কিছু করব। তো পশু হাসপাতাল যেয়ে আমি স্যারের সাথে কথা বললাম যে, স্যার, আমার মুরগির ঘাড় বাঁকা হয়ে গেছে, আর এরকম এরকম ঠান্ডার ওষুধ খাওয়াইলে এরকম হয়। তো স্যারে বলল যে, আপনি ঠান্ডার ওষুধের সাথে আপনি থাইবিনটা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি বললাম, স্যার, আমাদের এদিকে তো ঠান্ডার ওষুধটা পাওয়া যায় না, তেমন একটা রেনামাইসিনটা পাওয়া যায়। তখন থেকেই আমি স্যারের পরামর্শ নিয়েই কিন্তু আমি রেনামাইসিনটা থাইবিনের সাথেই খাওয়াই। আবার মাঝে মাঝে আমি আলাদাও খাইয়ে থাকি। তো আপনারা চাইলে এইভাবে খাওয়াতে পারেন, চাইলে আলাদা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, এর জন্য কিন্তু আমি থাইবিনটা রেনামাইসিনের সাথে দিই। তো আমি পশু হাসপাতালের স্যারের পরামর্শ নিয়েই সব কিছু করি, আর আপনাদেরকে এই সব ভিডিওগুলো দিয়ে থাকি। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি যদি ভুল করে থাকি কিংবা আমার যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।